সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝ থেকে এখন পর্যন্ত অনেক লোক মাঠে ঘাটে গ্রামগঞ্জে বাসায় অবস্থিত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন, তারা আমরা মসজিদে এসে বসে এবং কিছু কথা শ্রবণ বলার তৌফিক দান করলেন। সেই মহান সৃষ্টিকর্তার কাছে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর পাঠ করি সর্বকালের সর্বযুগের মহানেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খতাবুন নবিয়্যিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল হুজুরাত 12 নম্বর আয়াত এবং মুসলিম ও মিশকাত এই দুই জায়গায় হাদিসটা রয়েছে, সেখান থেকে তেলাওয়াত করেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, গীবত ও নিন্দা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বলার এবং শোনার জন্য তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা অফ করে দেন, তো অফ করে দেন। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে বর্তমান আমরা যে নিন্দা এবং গীবত, এগুলো বর্তমান সমাজে আমরা বেশি করে থাকি, যেগুলোর কারণে আমাদের যে ইবাদত, আমাদের যে আমল, এগুলো ধ্বংসের দিকে চলে যায়। এই গীবত এমন একটা কাজ, যেই কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। তো সম্মানিত উপস্থিতি, সূরাতুল হুজুরাত 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাতাসসাসু ওয়া লিয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুনা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদার লোকেরা, এখানে বৌদ্ধ ধর্মীয় ওই সমস্ত লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন না। কাদেরকে বলতেছেন? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইমানে বিশ্বাস এক বলে স্বীকার করে, যারা বলে যে আমি ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমি ঈমান এনেছি, ওই সমস্ত লোকদেরকে বলতেছেন, হে ঈমানদার লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তানিবু, হে ঈমানদার লোকেরা, তোমরা খুব বেশি ধারণ পোষণ থেকে তোমরা বিরত থাকো, কারণ কোন কোন ধারণা গুনাহ হয়। আমাদের বর্তমান সমাজে আমরা ধারণা করে অনেক কিছুই কথা বলে থাকি, কিন্তু আমরা যদি এই ধারণা আমাদের যদি সঠিক না হয়, তাহলে আমরা কি হয়ে যাব? গুনাহগার হয়ে যাব। এই জন্য আন্দাজ বা ধারণা করে কোনো কথা বলা যাবে না। এখন বর্তমান সমাজে এটাই চলতেছে বর্তমান সমাজে। এখন আমার বাসায় চুরি হয়ে গেছে, এখন আমি যদি বলি, ধারণা করে বলি যে আমার ওই ভাইয়ে আমার এই জিনিসটা চুরি করেছে, এই যে আন্দাজ, এই যে ধারণা করে কথা বলতেছি, আর এই ধারণা যদি সত্য না হয়ে থাকে, তাহলে এটার জন্য আমরা দায়ী হব। এই ধারণা, এটা আমরা গুনাহগার হয়ে যাব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা ধারণা থেকে বিরত থাকো, ধারণা করে তোমরা কোনো কথা বলো না। এই ধারণা কাছ থেকে, তোমরা ধারণা থেকে কি করো? বিরত থাকো, কারণ কোন কোন ধারণা গুনাহ হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা কারো দোষ খুঁজাখুঁজি করো না। এই সূরাতুল হুজুরাত এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, দেখেন, একটা আয়াত যদি আপনি এর অর্থ করে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন আসলে বিষয়টা কি। আমাদেরকে বলতেছেন, তোমরা মানুষের দোষ খুঁজাখুঁজি করো না, কিন্তু আমরা এই কাজগুলো বেশি বেশি করে থাকি। ওই কি করছে না করেছে, অমুক ব্যক্তি কি করছে না করেছে, অথচ নিজে করতেছি, এর কোনো হিসাব নাই।
আর মানুষ কি করতেছে না করতেছে, মসজিদে ইমাম কি করতেছে না করতেছে, মাদ্রাসার শিক্ষক কি করতেছে না করতেছে, অমুক সাহা কি করতেছে না করতেছে, অমুক কোটিপতি অমুক বড়লোক কি করতেছে না করতেছে, আমরা এগুলোর পিছনে পড়ে আছি। অথচ নিজের দিকে তাকালে বুঝতে পারি যে আমি কি করতেছি। আমি যেমন মানুষের দিকে তাকিয়ে কথা বলতেছি, মানুষও আমার দিকে তাকিয়ে কথা বলতেছে। আপনি যেমন মানুষের দিকে খারাপ ধারণা করে কথা বলতেছেন, মানুষও আপনার কাছে কি খারাপ ধারণা করে কথা বলতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে বিরত থাকার জন্য আমাদেরকে এই কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতেছেন, তোমরা মানুষের দোষ খোঁজাখুঁজি করো না। এই জন্য তো মানুষকে বলার আগে আগে 100 বার ভাবতে হবে, মানুষকে বলার আগে আগে 100 বার আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কথা বলা সত্য কোনা মিথ্যা। আমাদেরকে সত্যের আদেশ অবশ্যই মানুষকে দিতে হবে, সত্য পথের অবশ্যই মানুষকে দাওয়াত দিতে হবে, কিন্তু যেগুলো অন্যায় ওগুলো অবশ্যই মানুষকে বলতে হবে। এখন আমি জানি না, নিজে এই কাজ মানি না, এখন আমি যদি বলি, এখন নিজে নামাজ পড়ি না, আরেক লোককে যদি বলি এই নামাজ কেন পড়িস না, নামাজ পড়তে হবে, এখন আপনার কথা শুনবে, এই বেটা নিজে নামাজ পড়া ফির আমাকে বলতেছে, বলবে কি বলবে না? তা বলবে। আগে নিজে আপনাকে সঠিক হতে হবে, আগে নিজে আপনাকে সহি থাকতে হবে, তারপর মানুষকে আপনি বলতে পারবেন, মানুষকে আপনি দাওয়াত দিবেন। এখন নিজে ঠিক নেই, এখন অন্যের দোষ যদি বেড়ান আপনি, তাহলে এটার হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা মানুষের দোষ খোঁজাখুঁজি করো না। এরপর বলতেছেন যে তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে তোমরা মৃত্যু ভাইয়ের বস্তু খেতে পছন্দ করো? দেখেন, এখানে বুঝতে হবে আমাদেরকে যে তোমরা কারো গীবত করো না। তোমরা কি চাও, বা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে তোমরা নিজেদের মৃত্যু ভাইয়ের বস্তু খেতে পছন্দ করো? আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নিজেরাই এত ঘৃণা পোষণ করে থাকো, অতএব তাওবা করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তাওবা কবুল করে এবং দয়াবান। তো এই যে এখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে যারা গীবত করবে, গীবত যেমন মৃত্যু ভাইয়ের গোশত জমে এটা খাওয়া আমরা ঘৃণা করি, অপছন্দ করি, তেমনি গীবতটা হচ্ছে এই কাজ। যারা গীবত করবে মনে করতে হবে এটা মৃত্যু ভাইয়ের যে গোশত খাওয়া তার কাছে কোনো ব্যাপার না। মানে এটা আমাদেরকে বুঝাইতেছে, এই ঘৃণা, এই নিন্দাটা, এটাই আমাদের এই আয়াতের মাধ্যমে আমাদের শিক্ষা দিতেছে যে তোমাদের যে মৃত্যু ভাইয়ের এটা যদি গোশত খেতে তোমরা পছন্দ করো, তাহলে তোমরা গীবত করবে। আর যদি ওটা তোমরা ঘৃণা করে থাকো, তাহলে এই গীবত থেকে তোমাদের দূরে থাকতে হবে, এই গীবত করা যাবে না। এটা আমাদেরকে পাশাপাশি আমাদেরকে বুঝাইছেন যে এই গোশত আমরা যেমন খাই না বা ঘৃণা করি, তেমনি এই গীবতটা হচ্ছে এতবার ঘৃণা। এই জন্য আমাদের গীবত, নিন্দা এগুলো করা যাবে না, এগুলো কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য গীবত, নিন্দা, আমরা এগুলো কাছ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করব। তো সম্মানিত উপস্থিতি, এরপর দেখেন সূরাতুল হুমাজা প্রথম নম্বর আয়াতে যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যারা মানুষকে সামনাসামনি গালিগালাজ করে এবং পিছনে নিন্দা করে। কি বলতেছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যারা মানুষের সামনাসামনি গালিগালাজ করে এবং পিছনে কি করে? নিন্দা করে। কেউ যদি দোষ করে থাকো, আপনি কখনোই তাকে সামনাসামনি গালিগালাজ করতে পারবেন না। গালিগালাজ তো করা যাবেই না, তারপরও আপনি গালিগালাজ যদি করে থাকেন, তাহলে ধ্বংস নিশ্চিত। আপনাকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে। আর এমন লোক আমাদের সমাজে আছে, হ্যাঁ, সামনে যদি কোনো দোষ করে থাকে, হয়তো হতেই পারে, মানুষ চলার ফেরার মানুষ অনেক ভুল ভ্রান্তি করবেই, এটা স্বাভাবিক। কারণ মানুষ ভুলের মধ্যেই, মানুষরাই তো ভুল করবে, আর কি করবে? ফেরেশতারা করবে? তো আমরাই ভুল করবো, আমরাই ক্ষমা চাবো, এটা স্বাভাবিক হতেই পারে। কিন্তু কেউ যদি ভুল করে, আমরা তাকে সতর্ক বা না করে দিয়ে বা ভালোভাবে না বলি, আমরা পিছনে নিন্দা করি, পিছনে আমরা তার গীবত করি, এই কাজ করা যাবে না। এখন আপনি পিছনে যতই বক্তব্য নসিহত করেন, কারণ ওই ব্যক্তির কাছে যদি না যায়, তাহলে ওই ব্যক্তি কি বুঝতে পারবে? তাকে সুন্দরভাবে বুঝাতে হবে। কিন্তু ধমক দিয়ে সামনাসামনি এরকম গালিগালাজ, তর্কর মতো কথা বলে, ধমকের মতো কথা বলে, তাদেরকে সতর্ক হওয়ার জন্য এরকম ভাবে বলা যাবে
না, তাকে সুন্দরভাবে বুঝাতে হবে, সুন্দরভাবে বুঝাতে হবে। এখন আমি যদি বলি আমি এই মহল্লার ইমাম, আপনি কেন নামাজ পড়বেন না, তাহলে ওই লোক কি কথা মানবে? কথা বল মানবে? মানবে না। তাহলে আমাদের বেশ সুন্দরভাবে কথা বলতে হবে, যে নামাজ পড়তে হবে সুন্দরভাবে, মিষ্টিভাবে তাদেরকে কথা বলতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, তাদেরকে আহ্বান করতে হবে। কারণ আপনি যদি এই কথা না বলে ধমক দিয়ে বলেন এবং পিছনে নিন্দা করেন, বেটা এত নামাজ কথা বলি রে বা নামাজ পড়েন, এরকমভাবে অনেক মন্তব্য যদি করেন, তাহলে এই মন্তব্য করা যাবে না। যারাই এরকম পিছনে নিন্দা করবে, মানুষকে গালিগালাজ করবে, তারাই তাদেরকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। শুধু তাই নয়, যারা দুনিয়াতে এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে, এই মুখ দিয়ে যারা মানুষের গীবত করবে, মানুষের নিন্দা করবে, মুসলিম মিশকাত 4611 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাজিদুনা শাররুন নাসি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইনিল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহি ওয়া হাউলাই বিওয়াজহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, ইয়া সাহাবীরা তোমরা শোনো, কাল কিয়ামতের মাঠে তোমরা দেখতে পাবা, কাল কিয়ামতের মাঠে তোমরা এমন এক শ্রেণী লোকদেরকে দেখতে পাবা যারা নিকৃষ্ট রূপ ধারণ করে যারা কিয়ামতের মাঠে উঠবে। তারা কারা? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমস্ত ব্যক্তিরা ওরা যারা দুনিয়াতে এই দুমুখী চলবে, একটা মুখ এর কাছে একরকম কথা বলে, আবার এই মুখ নিয়ে ওদের কাছে আরেক রকম কথা বলে। এই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের মাঠে নিকৃষ্ট রূপ ধারণ করে তারা উঠবে। তারা কি নিকৃষ্ট রূপ ধারণ করে তারা কিয়ামতের দিন তারা উঠবে। এই যে জবান, এই যে মুখ, এই মুখ নিয়ে আমরা নানা মানুষের গীবত করি, মানুষের নিন্দা করি, আমরা চখল করি, পরিবারে এরকম সমাজে আমরা বিভ্রান্ত মিথ্যা কথা আমরা এগুলো এই জবান দিয়ে, এই মুখ দিয়ে আমরা বলি। যারা এরকম এই মুখ দ্বিমুখী সাপ, মানুষ বলে না এই দ্বিমুখী কথা বলে, দ্বিমুখী সাপ, এরকম মানুষ বলে কি বলে না? বলে। দ্বিমুখী কাদেরকে বলা হয়? যে আপনার কাছে একরকম কথা বললো, আবার এই একই মুখ নিয়ে ওই ব্যক্তির কাছে আরেক রকম কথা বলতেছে, এরা হচ্ছে দ্বিমুখী। আর যারা আজকের সমাজে এরকম দ্বিমুখী চলবে, তারা কিয়ামতের দিন নিকৃষ্ট রূপ ধারণ করে তারা কি উঠবে। তাহলে সাবধান, যারা আজকের সমাজে এরকম ভাবে চলতেছে, এগুলো কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে থাকা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এরকম দ্বিমুখে চলা যাবে না, এগুলো কাছ থেকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, গীবত কাকে বলে আমাদেরকে অবশ্যই জানতে হবে। মিশকাত 4621 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবীরা তোমরা বলো তো গীবত কাকে বলে? সাহাবীদেরকে যখন জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে গীবত কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা শুনে নাও গীবত কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাইয়ের নামে এমন কিছু কথা বলো যেই কথা তোমার ভাই অপছন্দ করে, সেটাই হচ্ছে গীবত। একজন সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কথাটা বলবো, এই কথা যদি আমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে সেটাও কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সেটা যদি থাকে আর তাহলে সেটাও গীবত হবে। আর যদি তোমার ভাইয়ের মধ্যে ওই কথা, ওই কাজ, ওই কর্ম যদি না থাকে, তাহলে তুমি একজন মিথ্যাবাদী হয়ে গেলে। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমাদের ভাইয়ের নামে এমন কিছু কথা বলো যেই কথা তোমার ভাই অপছন্দ করে, সেটাই হচ্ছে কি গীবত। আর যদি না থেকে থাকে আর তুমি যদি বলো, সেটা কি তুমি একজন মিথ্যাবাদী হয়ে গেলে, আর বদনাম হয়ে গেলে, সেটা বদনাম হয়ে গেল।
ওই কর্ম যদি থেকেই থাকে, তারপরেও আমরা ওরকমভাবে তার কাছে নিন্দা করে কখনো বলতে পারবো না, সেটা হবে গীবত। এগুলো কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এগুলো কাছ থেকে বিরত থাকতে হবে। আরেক হাদিসে বুখারী ও মিশকাত 4612 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ইয়াকুলু লা ইয়াদখুলুল জান্নাতা ফাত্তাতুন রফি রিওয়াতিম নাম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা চুগলখোর নিন্দাকারী ব্যক্তিরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যারা চুগলখোর এবং যারা মানুষের নিন্দা করে, মানুষের গীবত করে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে কতবার এই কথাটা একটু বুঝতে পেরেছেন আপনারা? যারা আজকে সমাজে গীবত করতেছে, মানুষের নিন্দা করতেছে, এদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। কারণ আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু লোকরা কখনোই গীবত নিন্দা মানুষে করতে পারবে না। এরা কখনো ওই কাজে লিপ্ত থাকবে না, সবসময় বিরত থাকবে, মানুষকে সবসময় ভালো কথা বলার চেষ্টা করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়াতে যদি কেউ কারো একটা ছোট্ট দোষকুটি গোপন করে রাখে, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বড় একটা দোষকুটি গোপন করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য যেটা বললে ওই ব্যক্তির সমস্যা হতে পারে, যেই দোষ বললে ওই ব্যক্তির সমস্যা হতে পারে, ওই দোষ প্রকাশ্য এরকম ভাবে বা তাকে, বা এই কথা বললে তার মন খারাপ হতে পারে, বা এরকম ভাবে বললে তার আঘাত পেতে পারে, ওরকম ভাবে বা ওইভাবে তার কথা বলা যাবে না।